তুলকালাম, ধুন্ধুমার, নিজের সিটে থেকে বলুন। ওয়েলে নেমে বিজেপি ও তৃণমূলের স্লোগান যুদ্ধ, ধস্তাধস্তি। একদিনে বিজেপির 5 বিধায়ক সাসপেন্ড। মার্শাল দিয়ে টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করা হলো বাইরে। বৃহস্পতিবার বিশেষ অধিবেশনের শেষ দিনে বেনজির ছবি ধরা পড়ল বিধানসভায়। মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর, অমিত শাহ চোর। দেখুন, আজকে পশ্চিমবঙ্গ বিধানসভায় গণতন্ত্রের হত্যা হয়েছে, গণতন্ত্রের মার্ডার হয়েছে। বাংলা ভাষীদের হেনস্থা ও বাংলা ভাষার অপমান ইস্যুতে প্রস্তাব গ্রহণের জন্য বিধানসভায় 4 দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। শেষ দিনে তৃণমূল বিজেপির সম্মুখ সমরে নামল। মুখ্যমন্ত্রী বলা শুরু করা মাত্র বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। সবকিছু ছাপিয়ে দুপক্ষ একে অপরকে চোর আক্রমণ করে যুদ্ধে নেমে পড়ে। সবাই স্লোগান দাও, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর। মনে রাখবেন, আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব, সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবে। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে, গোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম। মার্শালরা চ্যাংদোলা করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেন। ধস্তাধস্তির মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে অ্যাম্বুলেন্সে করে মানিকতলা জেন রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকেও একই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ, তাদেরকে যেভাবে প্রহার করা হয়েছে, ইতিমধ্যে শঙ্কর ঘোষ অ্যাডমিটেড এবং বঙ্কিম ঘোষ, যার বুকে 2টো স্টেন আছে, তিনিও গুরুতর আহত হয়ে হসপিটালের পথে। ওনারা অসভ্যতা করে তারপরে নিজে নিজে অসুস্থ হয়ে গেলেন, নাটক করে গিয়ে হাসপাতালে ভর্তি হলেন। এই দিন বিজেপির 3 বিধায়ক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 4 জন মার্শালও আহত হয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।